এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও জামাতে ইসলামীর কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজার। ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা সুন্দরীকে বিশ্ব সুন্দরী বলে বিতর্কিত হয়েছিলেন তিনি। এবার আরও স্পর্শকাতর একটি বক্তব্য দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন আমির হামজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছেন আমির হামজা, যা নিয়ে আলেমদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে আমির হামজা এক বক্তব্যে বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদ বাহক, সেই হিসেবে নবীজি সাংবাদিক ছিলেন। সারা বিশ্বে সব সংবাদকে একত্রিত করতে বিশ্ব নবীকে সাংবাদিক করে পাঠিয়েছিলেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন। গত ৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কুষ্টিয়া জেলা জামাত ইসলামীর মতবিনিময় সভায় মুফতি আমির হামজা এসব কথা বলেন। আলোচিত ইসলামী বক্তা আমির হামজা আরো বলেন, কোরআনে আছে, আল্লাহ বলেছেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। তবে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি কিছু আলেম। একজন জনপ্রিয় আলেম বলছেন, আমির হামজার এই বক্তব্য সঠিক নয়। নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক। অন্যদিকে আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহিরিও আমির হামজার ব্যাখ্যার ব্যাপারে আপত্তি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সাংবাদিক ছিলেন, নাউজুবিল্লাহ। তাহিরের এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অন্যদিকে কেউ কেউ এটিকে ধর্মীয় বক্তাদের পারস্পরিক দ্বন্দ্বের নতুন রূপ হিসেবে দেখছেন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।